হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে রান্না করা হচ্ছে ইলিশ মাছ রান্না করবো। তো আমি ইলিশ মাছটা কেটে নিয়েছি। এখানে ইলিশ মাছ 3 পিস নিয়েছি আর 3 পিস হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছি। ইলিশ মাছ একজন খায় না, এই জন্য 2 ভাগে। আর হচ্ছে মাছের ডিম, রুই মাছের ডিম। আর এইখানে হচ্ছে লটকে শুটকি দিয়ে আলু দিয়ে হচ্ছে ভুনা করবো। আর হচ্ছে আনাজি কলা দিয়ে এই মাছ রান্না করবো। তো এই তো ছিল আমার আজকের আয়োজন। তো এখানে সব কিছু পেঁয়াজ, মরিচ, ধনেপাতা আর গরম মশলা আমি সব কিছু রেডি করে নিয়েছি। আর এদিকে আমি ভাত উঠিয়ে দিয়েছি, যে চুলাটা জ্বলতেছে না অনেক দিন। আর এই চুলায় তরকারি রান্না করব, অনেক দেরি হয়ে গেছে। আর এখানে মশলা আমি গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। তো ইলিশ মাছটা আমি হচ্ছে মশলা দিয়ে মেখে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ, যাতে যখন তরকারিটা হয়ে আসবে তার একটু আগে আগে আমি দিয়ে দেবো। এখানে হচ্ছে তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে আদা রসুন বাটা এখানে সামান্য পরিমাণে একটু দেবো, না দিলেই চলে, তবে একটু দিলাম। দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হচ্ছে ধনের গুঁড়া। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে কলা, আর হচ্ছে এই যে মাছ দিয়ে দেবো, তেলাপিয়া মাছটা। ইলিশ মাছ আমি পরে দেবো। পানি দিয়ে দেবো। এরপর এই মাছটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে দেবো। একবারে ঝোলের পানি দিয়ে দেবো। কি হয়েছে কি? এই যে আরেকজন কান্নাকাটি করতেছে, বিস্কুট খাবে। ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো আজকে দুপুরে আয়োজন করছি, এখানে হচ্ছে সাদা ভাত আর হচ্ছে লটকে শুটকি ভুনা, এই যে হচ্ছে মাছের ডিম ভুনা, আর এখানে হচ্ছে তেলাপিয়া ইলিশ মাছের আনাজি কলা দিয়ে ঝোল। তো এই তো ছিল আজকের আয়োজন। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তো ধন্যবাদ।